রাধে রাধে বন্ধুরা। তো আজকে হলো 13ই জানুয়ারি, এখন বাজে 3:17। তো আজকে আমি কি করেছি আগে সেটা বলি। কালকে আপনারা দেখেছেন যে এই একটা বুল কল স্প্রেডের 1 লট আমার ওয়েট হোল্ড করা ছিল। তো সেখানে এখন মোটামুটি ওই ধরে রাখুন 3500-3600 মতো প্রফিট দেখাচ্ছে। আর আজ মার্কেট আমার কোনো সেট আপে আসেনি, তাই আমি এতে কোনো ট্রেড করিনি। তো আজকের ভিডিওটাতে আমি একটা জিনিস বলতে চাই যে শুধু ইন্ডেক্সে ট্রেড করব বা অপশানে ট্রেড করব এটাতেই শুধু ধরে রাখলে হয় না। যখন যেরকম পরিস্থিতি থাকে সেই অনুযায়ী ট্রেড করতে হয়। তো সেই অনুযায়ী আমি আজকে একটা ট্রেড পাঞ্চ করেছি। তো ওএনজিসিতে আমি আজকে একটা ট্রেড ধরেছিলাম, আগে দেখাই। সেটা হলো এই যে দেখুন, ওএনজিসিতে আমি একটা ট্রেড ধরেছিলাম। তো সেখানে 12টা 16তে আমি একটা ট্রেড করেছি 241 টাকা 86 পয়সায়, এবং 1 টাকা লাভ, মানে 0.5% প্রফিট। এইটুকুনি বুক করার জন্যই আমি করেছিলাম, যেহেতু ইন্টারডেতে ছিল। তো সেই হিসাবে 242 টাকা 90 পয়সায় 12টা 27-এ আমি প্রফিটটা বুক করে নিই। তো এই প্রফিটটা টোটাল আসে 3137 টাকা। তো ব্রোকেজ যা যাবে যাবে, ঠিক আছে। তো মোটামুটি 3000 টাকা, মানে আমার যদি ক্যাপিটাল অনুযায়ী যান মোটামুটি 1%-এর কাছাকাছি, ঠিক আছে। তো এটা খুব খারাপ প্রফিট নয় আশা করছি। তো আপাতত এইটুকুনিতেই আজকে আমাকে থাকতে হলো, কারণ আমি একটা ট্রেড করব ভেবেছিলাম, কিন্তু সেটা টাইমের জন্য করতে পারিনি। ট্রেডটা আমি যখন মার্কেট মোটামুটি 25,600-র কাছাকাছি চলছিল তখন আমি ট্রেডটা নেবো ভেবেছিলাম, কিন্তু সেই ট্রেডটা আমি নিতে পারিনি, কারণ আমার সেট আপটা ফুলফিল হয়নি, তাই আমি ট্রেডটা নিইনি। তো সেখান থেকে আমি একটা এক্সপেক্ট করছিলাম বাউন্স ব্যাকের, যখন ঠিক এই জায়গাটায় চলছিল, এই জায়গাটাতে 628-620 এই জায়গাটাতে। তো সেখান থেকে আমি ট্রেডটা নিতে পারিনি, সেটা আলাদা ব্যাপার, কারণ আমার সেট আপে আসেনি। তো তাই জন্য আমি আজকে ইন্ডেক্সে কোনো ট্রেড করিনি, কারণ যেহেতু একটা তার উপর একটা ব্যাপার হলো আমার একটা ট্রেড অলরেডি চলছে। তো শুধু শুধু বেকার বেকার আরেকটা ট্রেডের লোড দিয়ে কোনো লাভ নেই। হ্যাঁ, হয়তো ট্রেডটা করলে প্রফিটটা হতো, কিন্তু এখন সেটা দেখা যাচ্ছে তাই, কিন্তু আগে থেকে তো কেউ দেখতে পারে না। সেই জন্য আমি সেট আপে আসেনি, তাই আমি করিনি। এটাই হলো ডিসিপ্লিন। এটাই আমি সমস্ত ভিউয়ার্সদের বলবো যে এটাকে মেনটেন করে অল টাইম চলতে হয়। তো সেইটাই হলো ব্যাপার। তো ঠিক আছে, সেট আপে আসেনি, ঠিক আছে, কিন্তু একটা তো সেট আপে এসেছিলো, তো সেখান থেকে যদি আমি একটা ইনকাম করি, তো সেখানে ক্ষতিটা কোথায়? টাকা তো আর বলে আসে না যে তুমি অপশানে ট্রেড করে তুমি পাচ্ছ না স্টকে ট্রেড করে পাচ্ছ, টাকা আসা নিয়ে কথা, ঠিক আছে। তো এটা হলো ব্যাপার। আজকে তো আর কোনো ট্রেড হচ্ছে না, কিন্তু এইটা আমি এখন আশা করছি এটাকে আমি এখনও রেখে দেবো, ঠিক আছে। এটা মোটামুটি 6,000 টাকার কাছাকাছি প্রফিট দিচ্ছিল টোটাল, মানে শুধু অনলি আমার এই যে বুল কল স্প্রেডটা করা ছিল সেটা এখন মোটামুটি 3100-3100 টাকায় আছে। তো ঠিক আছে, অসুবিধা নেই, সেটা পরের কথা, পরে দেখা যাবে। এমনকি 6,000 টাকা থেকে এটা 100 টাকা 200 টাকা মাইনাসেও চলে গেছিলো, তো আমি তাও ছাড়িনি, কারণ তার কারণটা হলো আমার স্টপ লসের জায়গায় আসেনি, ফার্স্ট অফ অল। আর সেকেন্ড হলো 600 থেকে একটা বাউন্স ব্যাক যখন আমি আশাই করছি, তো সেখানে আমি আর একটা ট্রেড না করে এই ট্রেডটাকে হোল্ড করে দিতে পারি, সেই হিসাবেই আমি রেখে দিয়েছিলাম। তো সেটারই বেনিফিট আমি আজকে পেলাম এখন। তো এটা বেনিফিটেড হব না আমার এটা এগেনস্টে যাবে সেটা তো আলাদা ব্যাপার, কিন্তু আপাতত আমি এখন এটাকে ক্যারি ফরওয়ার্ডই করব। এবার আমি দেখিয়ে দিই কালকে আমার কি হয়েছে। কালকে যেহেতু আমি 2 লট বুক করে নিয়েছি, আপনারা জানেন, তো সেখানে দেখুন 13,400 টাকা মতো আমার নেট প্রফিট ছিল, ওভারঅল প্রফিট ছিল, সরি। আর নেটে সেটা দাঁড়িয়েছে 13,200 টাকা মতো। তো ঠিক আছে, এটাও খুব ভালো প্রফিট, ঠিক আছে। তো আমি যেহেতু কালকে পুরোটা পাইনি, তাই একটা অ্যাপ্রক্সিমেটলি থামলেনে আপনারা দেখবেন যে 13,000 মতো লেখা আছে। তো
তো সেই অনুযায়ী আমি 13 ঠিকই আছে আমার ক্যালকুলেশন অনুযায়ী। তো নেট টু নেট এই অবস্থা। তো দেখা যাক কালকের দিনটা কি হয়। তো দেখা হচ্ছে আবার কালকে। আজকের জন্য এইটুকুনি। রাধে রাধে। এবং সবাইকে আমি আরেকটা কথা মনে করিয়ে দিই যে এই রকম ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন অনেক মানুষকে, তাতে আরও মানুষের কাছে এটা পৌঁছাবে। তো এটাই এই ভিডিওটার মোটো। যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আশা করব। ঠিক আছে, তো আজকের মতো এইটুকুনি। টাটা, রাধে রাধে।